আমরা যখন কোনো কাজ করি, যেমন ফ্ল্যাট কেনা বলেন, জমি কেনা বলেন ইত্যাদি, এরকম অনেক রকম কাজ করি না? আর এই কাজ করার জন্য অনেক সময় আমরা কি করি, নিজেরা 3টা স্ট্যাম্প কিনে নিজেদের মতো করে লিখে নেই। অর্থাৎ দুই পক্ষের স্বাক্ষর থাকলো, সাক্ষীদেরও স্বাক্ষর থাকলো, ব্যাস কাজ শেষ। কিন্তু না, এভাবে কিন্তু কাজটা শেষ হবে না। আপনাকে আরও একটা কলাম যোগ করতে হবে। সেটা হলো, যদি এই টাকা উনি ফেরত না দেয় বা টাকাটা যে নিয়েছে সে যদি ফেরত না দেয়, তাহলে টাকাটা কে দেবে? একে বলে জামিনদার। একটা ঘর রাখবেন বা নিচে একটা ঘর তৈরি করবেন, সেখানে লেখা থাকবে যিনি টাকা নিয়েছেন তিনি যদি কাজটা করে না দেন বা টাকা ফেরত না দেন, তাহলে এই জামিনদার টাকা পরিশোধ করবে। এই রকম একটা ঘর অবশ্যই তৈরি করে সেখানে লিখিত রাখবেন। তাহলে আপনার টাকা যদি সে না দেয়, তাহলে আপনি এই জামিনদারের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়ে আপনার টাকা আদায় করতে পারবেন।